4 দিনই মানে বলি আর হোম হয়, আমি কি করে? আমি সব বলে দিচ্ছি, চিন্তা বলার পরে যদি কোনো প্রশ্ন থাকে তখন বলবেন। আচ্ছা স্যার, শুরু করতে পারেন। ওকে, হ্যাঁ, নমস্কার। প্রথম হলো কল্পারম্ভ। কল্পারম্ভে আমাদের সময় খুব কম, ষষ্ঠীর সকালে করতে হবে, 2 ঘন্টা মতো সময় আছে। কল্পারম্ভ নিত্যক্রিয়া সমাপন করে যে সামান্য কৃত্য, কি কি রয়েছে সামান্য কৃত্য? আচমন, বিষ্ণু স্মরণ, গন্ধাদি নারায়ণাদির অর্চনা, সূর্যার্ঘ্য, স্বস্তিবাচন, সাক্ষ্যমন্ত্র, সংকল্প, পঞ্চগব্য শোধন, সামান্যার্ঘ স্থাপন, দ্বার পূজা, বিঘ্নাপসারণ, মাসভক্ত বলি, ভূতাপসারণ, আসন শুদ্ধি, পূর্বাদি প্রণাম, করশুদ্ধি, পুষ্পশুদ্ধি, দিগ্বন্ধন, ভূত শুদ্ধি, মাতৃকার ন্যাস, মানে মাতৃকার ন্যাস, কেবল মাতৃকার ন্যাস এবং তার করাঙ্গন ন্যাস। অন্তর্মাতৃকা, বাহ্য মাতৃকা, সংহার মাতৃকা, এগুলো যদি করতে সময়ে বেশি লাগে, এগুলো করার প্রয়োজন নেই। তাহলে কেবল মাতৃকার ন্যাস, মাতৃকার অঙ্গন ন্যাস, মাতৃকার করণ ন্যাস, এটা করলেন। তারপর প্রাণায়াম, পিঠন্যাস, করাঙ্গন ন্যাস, যেটা মূল দ্বারা, মানে মূলের যে স্বর দীর্ঘ যে পদ্ধতি দিয়ে যে করেন, মানে হ্রাং অঙ্গুষ্ঠাভ্যাং নম হ্রিং তর্জনী ভ্যাং স্বাহা ইত্যাদি ক্রমে যে মূল দ্বারা যে করাঙ্গন ন্যাস, সেটা করলেন। তারপর ব্যাপক ন্যাস, ঋষ্যাদি ন্যাস করে ধ্যান। তারপরে ধ্যানের পরে মানসোপচারে পূজা, বিশেষার্ঘ স্থাপন, স্বশরীরে সংক্ষেপে পীঠ পূজা। সংক্ষেপে পীঠ পূজাটা কি করবেন? সংক্ষেপ এইখানে হবে, এর আগে পর্যন্ত যেগুলি বললাম সেখানে কোনো সংক্ষেপ নেই, কেবল ন্যাসে সংক্ষেপ করে দিচ্ছি। এখানে কি করবেন সংক্ষেপ পীঠ পূজায়? না, স্বশরীরে পীঠ দেবতাভ্যো নমঃ বলে আপনারা ছেড়ে দিতে পারেন। সকলের মানে প্রত্যেকে যে ধর্মায় নমঃ, জ্ঞানায় নমঃ, বৈরাগ্যায় নমঃ, প্রত্যেকে আলাদা আলাদা করে ফুল দেওয়ার দরকার নেই, স্বশরীরে যেটা। তারপরে নিজেকে দেবতা রূপে চিন্তা করে 5টি পুষ্পাঞ্জলি নিজের শরীরে দিতে হবে। এইখানে শেষ হয়ে গেল পূজার মূল অংশ, এটাকে বলছে মানস প্রচারে পূজা। এইটাই জানবেন পূজার মূল, এইটা ঠিকঠাক করে করে নিলেন। বাকি বাহ্য পূজাটা আপনি অতি সংক্ষিপ্ত করুন। এবার বাহ্য পূজার সংক্ষিপ্তায়নে কি আছে? আপনি মন্ডলে পীঠ দেবতার আবাহন এবং সংক্ষেপে পূজা ওই একই ভাবে, পীঠ দেবতা ইহা গচ্ছতা ইত্যাদি ক্রমে আবাহন করলেন, করে আর সংক্ষেপে যে এষ গন্ধ ওং পীঠ দেবতাভ্যো নমঃ, এতৎ পুষ্পম ওং পীঠ দেবতাভ্যো নমঃ, অথবা এতে গন্ধ পুষ্পে ওং পীঠ দেবতাভ্যো নমঃ, হয়ে গেল পীঠ পূজা। প্রত্যেকের আলাদা আলাদা করে নাম করে বলার দরকার। পীঠ পূজা হয়ে যাওয়ার পরেই ঘটস্থাপন। ঘটস্থাপন যা নিয়ম তো করতেই হবে। আচ্ছা, এরপরে কাণ্ডারোপণ, সূত্রবেষ্টন, বিতান শোধন, এগুলি করতেই হচ্ছে। পঞ্চদেবতার পূজা এরপরে করতে হবে। এটা খুব সংক্ষেপে করা যায়, শালগ্রাম শিলার উপরে বা বানেশ্বরের উপরে কোনো আবাহন ইত্যাদি ছাড়াই, কেবল মানে পঞ্চদেবতাভ্যো নমঃ বলে আপনি পঞ্চদেবতার পঞ্চপ্রচারে পূজা করতে পারেন। এষ গন্ধ ওম গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমঃ, এতৎ পুষ্পম ওম গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমঃ, এষ ধূপম গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমঃ, ইত্যাদি ক্রমে করতে পারেন। অথবা আপনি কেবল গন্ধ পুষ্প দ্বারা আপনি পঞ্চদেবতার নাম উল্লেখ করে পূজা করতে পারেন। এতে গন্ধ পুষ্পে ওম গং গণেশায় নমঃ, এতে গন্ধ পুষ্পে ওম হ্রিং হ্রিং শ্রী সূর্যায় নমঃ, এরকম ভাবে করতে পারেন। কেবল গন্ধ পুষ্প দ্বারা করলেই হবে, অধিক সময় নিতে যাবে। তারপর এবারে বলা হচ্ছে যে দেবীর আবাহন এবং ষোড়শোপচারে পূজা। দেবীর আবাহন করবেন ধ্যান বলে। ষোড়শোপচার পূজা যে করবেন, ষোড়শোপচার সাজিয়ে নিতে হবে। ষোড়শোপচার কিন্তু ষষ্ঠীর দিনে অবশ্য করতেই হবে। যদি মাঝখানের দিনগুলোতে ষোড়শোপচার নাও করতে পারে, বলা হয় আদ্যন্তে মহতি পূজা। আদি কোন দিন? ষষ্ঠীর দিন, অন্ত কোন দিন? মহানবমীর দিন। এই দুদিন কিন্তু অতি অবশ্যই আপনাকে ষোড়শোপচার করতে হবে। কাজেই ষষ্ঠীর দিনে ষোড়শোপচার সাজানো আছে। আপনার কাছে সময় থাকলে আপনি সময় নিয়ে করুন, সময় না থাকলে
আপনি ষোড়শোপচার উৎসর্গ করুন একসঙ্গে। এবং এতেভ্য আসনাদি উপচার দ্রব্যেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে ওং এতেভ্য আসনাদি উপচার দ্রব্যেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে তৎপ্রধিপতয়ে দেবায় ওং শ্রী বিষ্ণবে নমঃ। এতে গন্ধপুষ্পে তৎসম্প্রদানায় হ্রিং দুর্গাयै নমঃ। এবারেতে এতৎ সম্প্রদানেভ্য এতৎ সম্প্রদানায় হ্রিং দুর্গাयै নমঃ। তারপরে এতানি আসনাদি উপচার দ্রব্যানি হ্রিং ওং দুর্গাयै নমঃ। যদি সময় থাকে স্যার আরেকবার বলুন আগেরটা কি বললেন, কথাটা কেটে বলা আছে, লেখানো আছে, দুর্গাপূজার ক্লাসে লেখানো আছে, কারোর কাছ থেকে নিয়ে যাবে, এখন সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, এবারে যদি এইভাবে করতে পারেন, যদি এইভাবে মনে হয় না যে আরো একটু বিস্তৃত ভাবে করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করবেন, এইভাবে করার পর মানে ওইটা উৎসর্গ করার পর, অর্চনা করার পর একে একে নিবেদন করুন। ইদম রজতাসনম হ্রিং ওং দুর্গাयै নমঃ। দুর্গে দেবী স্বাগতম সুস্বাগতম তে। এতৎ পাদ্যম হ্রিং ওং দুর্গাयै নমঃ। ইদম অর্ঘ্যম হ্রিং ওং দুর্গাयै নমঃ। এরকম ভাবে দিতে থাকুন, ঠিক আছে, একে একে। তারপর নৈবেদ্যটা আলাদা করে নিবেদন করতে হয়, ওটা অবশ্যই করবেন। ষোড়শোপচার একসঙ্গে উৎসর্গ করে দিলাম মানে নৈবেদ্যটা বাদ হয়ে গেল, এমনটা চলবে, নৈবেদ্য আলাদা ভাবে নিবেদন করতে। বোঝা গেছে? এরপরে কি করবেন, নৈবেদ্য নিবেদনের পর পুষ্পাঞ্জলি, জপ কমপ্লিট হয়ে গেল দেবী দুর্গার পূজা সময়ের মধ্যে। তারপর দেবী চণ্ডীর আবাহন, পূজা, চণ্ডী পাঠ, জপ, আরতি এবং শেষে প্রসীদ ভগবতী বলে ভগবতীকে প্রসন্নতা জ্ঞাপন করতে হবে। তারপর প্রণাম, তারপর দুর্গা দেবীর জয় গান করতে হবে, জয় শ্রী শ্রী দুর্গা মাতা কি জয়, বা জয় জয়, কেবল জয় জয় বললেই হলো। তারপরে আত্মনিবেদন, হাতে বিশেষার্ঘের থেকে জল নিয়ে যৎকিঞ্চিৎ ক্রিয়তে দেবী মায়া সুকৃত দৃষ্টিতে তৎসর্বং তৈ সন্ন্যস্তম তৎপ্রযুক্তম করোম্যহম বলে নিবেদন করে দেওয়া। এখানে পূজা কমপ্লিট। এই ক্রমে পূজা প্রত্যহ চলবে, এই ক্রমে পূজা প্রত্যহ চলবে। শুধু পার্থক্য কি হবে, কোথায় কোথায় পার্থক্য হবে না, বোধনের সময়তে কি হবে, এই যে আমি এখানে করলাম পুষ্পাঞ্জলি জপ ইত্যাদি যে করছি, এটার পূর্বে কি হবে, আমাকে বোধনটা করতে হবে। মানে দেবীর পূজা কমপ্লিট হয়ে যাওয়ার পর বোধনের সময় আমি দেবীর পূজা কমপ্লিট করার পর আর মা চণ্ডীর পূজা করার দরকার নেই, আমি বোধন করব, বিল্ল বৃক্ষের পূজা করে বিল্ল বৃক্ষে দেবীর বোধন করব। তারপরে পূজান্তে আরতি, আমন্ত্রণ অধিবাসের সময় একইভাবে দেবীর পূজা করার পর যে ক্রমে পূজা করতে বললাম ওই ক্রমে দেবীর পূজা সমাপন করার পর বিল্ল বৃক্ষের পূজা করে দেবীর আমন্ত্রণ, মেরু মন্দার কৈলাস ইত্যাদি ক্রমে। তারপর অধিবাস, অধিবাসে কি করতে হবে, নবপত্রিকাতে অধিবাস করে। তারপরে আচারাত, যে দেবীর প্রতিমা রয়েছে সেই প্রতিমাতে একটু পঞ্চগব্য দিয়ে আর ওই প্রশস্তি পাত্র নিয়ে কেবল অধিবাস করলেই হবে। এরপর সপ্তমী কৃত্যে, সপ্তমী কৃত্যে কি করতে হচ্ছে আমাদের, যা ক্রমে আমি কল্পারম্ভে বললাম ওই একই ক্রম সপ্তমী কৃত্যে পূজা হবে, কিন্তু তার পূর্বে এবং তার মধ্যে কিছু ক্রিয়া আছে যেগুলি অবশ্য আছে, ওইগুলিতে যা সংক্ষিপ্তায়ন বলেছি সেই সংক্ষিপ্তগুলি করতে হবে। পাশাপাশি সপ্তমী কৃত্যের শুরুতে পরপর কি কি ক্রিয়া রয়েছে ভালো করে শুনে নিন। সপ্তমী কৃত্যে আমাদের প্রথম কাজ হচ্ছে বিল্ল বৃক্ষ মূলে গিয়ে বিল্ল শাখা ছেদন করা। আগে বিল্ল বৃক্ষের সংক্ষেপে পূজা করতে হবে, একদম আচমন বিষ্ণু স্মরণ গন্ধাদির অর্চনা করে নিয়ে একেবারে গন্ধাদির অর্চনা নারায়ণাদির অর্চনার পরেই বিল্ল বৃক্ষের অর্চনা, এই যে গন্ধ পুষ্পে এবং বিল্ব বৃক্ষায় পুজো হয়ে গেল। তারপরে এবার ওই স্তুতিগুলি বলতে হবে, অবশ্যই স্তুতিগুলি বলে বিল্ল শাখা ছেদন, শাখা ছেদোদ্ভবং দুঃখম নচকার্যং ত্বয়া প্রভো
ইত্যাদি ইত্যাদি যে স্তুতিগুলি রয়েছে, চিন্দি চিন্দি ফটফট স্বাহা বলে কেটে নেওয়া হবে। কেটে নিয়ে আর সেই শাখাটিকে এবার নবপত্রিকার মধ্যে প্রবেশ করাতে হবে। সেই নবপত্রিকার মধ্যে প্রবেশ করিয়ে নবপত্রিকা আগে থেকে প্রস্তুত করে রাখা থাকবে। যদি মনে হয় যে ওই সময়ের মধ্যে শাড়ি পরানো এবং পূজায় বসা অসুবিধা আছে, তাহলে পূর্ব দিন রাত্রিতে শাড়িটাও পরিয়ে রাখুন নবপত্রিকা। মনে রাখবেন তিথি মেনে পূজাটা সময়ে শেষ করাটা আগে, বাকি সব কিছু পরে। তাহলে ওই সময়ের মধ্যে নবপত্রিকাকে বস্ত্র পরিধান করিয়ে, যদি অসম্ভব হয় পূর্বদিন বস্ত্র পরিধান করিয়েই রাখুন। ওই দিন কেবল জল ছিটিয়ে, তৈল হরিদ্রা ছিটিয়ে, জল ছিটিয়ে স্নান করিয়ে দেবেন, কারণ বস্ত্র পরাবার সময় পাবেন না, এটা বলে রাখলাম। তাহলে এবারে ওই মহাস্নান করাতে চলে এলেন। মহাস্নান করাতে আর ওই নবপত্রিকাকে নিয়ে নদীতে যাওয়া সম্ভব নয়। আমি যাওয়া সম্ভব নয় ধরে নিয়েই আমি বলছি, একটি বড় গামলাতে নবপত্রিকাকে স্থাপন করুন। তার সামনে আপনি আসন নিয়ে বসে সমস্ত মহাস্নানের দ্রব্যাদি সাজিয়ে আর মহাস্নানের সংক্ষিপ্ত আয়ন করতে হবে। প্রথমে আচমন, বিষ্ণুচরণ, সংকল্প ইত্যাদি করে নিয়ে, আর মহাস্নানটি যখন করাচ্ছেন তখন সংক্ষিপ্ত পদ্ধতি কি হবে না, পত্রিকা স্নানটা করান আগে। কদলীতরু সংস্থাসি বিষ্ণুর বক্ষস্থলাশ্রয়ে নমস্তে নবপত্রিত্বং নমস্তে চণ্ডনায়িকে কচ্চিত্বং স্থাবরস্থাসি সদা সিদ্ধিপ্রদায়িনী দুর্গা রূপেণ সর্বত্র স্নানেন ব্যয়ং কুরু ইত্যাদি ক্রমে যে নবপত্রিকা স্নান আছে। মনে রাখবেন মহাস্নান, নবপত্রিকা স্নান দুটি আলাদা। নবপত্রিকা স্নান দেখবেন পরপর যে মন্ত্রগুলি রয়েছে, রম্ভা কচ্ছুই হরিদ্রা চ অশোক বিল্বদারিণী, পরপর পরপর মন্ত্রগুলি রয়েছে। সেই যে মন্ত্রগুলি বলে স্নান করানো হবে সেইটি হলো নবপত্রিকা স্নান। ওই 9টা পত্রিকাকে স্নান করানোর মন্ত্রগুলি করে দেওয়ার পর আর সব মহাস্নানের সব মন্ত্রে যাবেন না, চলে যাবেন একবারে কোথায়, আত্রেয়ী ভারতী গঙ্গা মন্ত্রটি। আত্রেয়ী ভারতী গঙ্গা মন্ত্রটি বলেই আপনি মহাস্নান করিয়ে দিন। এটা শাস্ত্রের নিয়ম আছে যে সম্যক কল্পোদিতা পূজা যদি কর্তুম না শক্যতে, এইরকম ক্রমে বিধিতে বলা আছে যে মহাস্নান যদি সময় না পাওয়া যায় তখন এইভাবে করাতে। তাহলে ওই কদলীতরু সংস্থাসি প্রভৃতি যে 9টি মন্ত্র আছে ওই 9টি মন্ত্রে করান, কারণ ওই 9টি মন্ত্র কেবলমাত্র সপ্তমীতেই পাঠ্য, অন্য দিনে আর অবকাশ নেই। তাই নিরবকাশ বিধি অনুসারে ওই সপ্তমীর দিনে ওই মন্ত্রগুলি অবশ্যই করাতে হবে। ওগুলি আর আপনি অষ্টমী নবমীতে বলতে পারবেন না, সেই জন্য সপ্তমীতে ওগুলি করাতে হবে। আর মহাস্নানের যে বাকি মন্ত্র কিচ্ছু করানোর দরকার নেই, কেবল আত্রেয়ী ভারতী গঙ্গা বলে করিয়ে দিন, হয়ে গেল কমপ্লিট। কতটা আত্রেয়ী ভারতী গঙ্গা থেকে কতটা? ওই মন্ত্রটা যেখানে শেষ হচ্ছে, আত্রেয়ী ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতী সরযুর্গণ্ডকে পুণ্যা শ্বেত গঙ্গা চ কৌশিকে ভোগবতী চ পাতালে স্বর্গে মন্দাকিনী তথা সর্বাসু মনসো ভূত্বা ভৃঙ্গারে স্নাপয়ন্তু। তারপরে দেখুন কি আছে, ওম সিন্ধু ভৈরব সোনাদ্যা, হ্যাঁ সিন্ধু ভৈরব সোনাদ্যা ये नदा भूमि संस्थिता सर्वासु मनसो भूत्वा भृंगारे स्नापयन्तु। পরপর পরপর আছে দেখুন। শঙ্খ জল পর্যন্ত, শঙ্খ জলের আগে পর্যন্ত, হ্যাঁ শঙ্খ জলের আগে পর্যন্ত, ঠিক আছে। ওই পর্যন্ত মন্ত্রগুলি বলে স্নান করাতে। বুঝতে পারা গেল? তাহলে কি স্যার শঙ্খ জল, শুদ্ধ জল, তারপর উষ্ণদক এগুলো কি দেওয়া হবে না? দেখুন দেওয়া হবে না নয়, আপনি যদি খুব এক্সপার্ট হন আপনি দিতে পারেন, কিন্তু ওই সময়ের মধ্যে আপনি কত দ্রব্য দিলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, ওই সময়ের মধ্যে কি করতে পারলেন সেটা গুরুত্বপূর্ণ। বোঝাতে পারলাম কি স্যার? হ্যাঁ স্যার বুঝলাম। হ্যাঁ আচ্ছা স্যার, একজনের কাছে আমি শুনেছিলাম যে সব দ্রব্যগুলো
একটা গামলার মধ্যে জলে মিশিয়ে তারপরে যদি একসঙ্গে মন্ত্রগুলো পরপর বলে দেওয়া যায়, এরকম কি করা যাবে? আমি একটা কথাই বারবার বলছি, এখন ধর্ম পালন করতে গেলে একটা কথা জেনে রাখুন, ধর্ম পালন করতে হয় নির্মমের মধ্যে। আপনাকে নির্মম হতে হবে। যার পিতা, যার মানে পিতৃবিয়োগ হয়েছে, সে জানে যে পিতাই আমাকে মুখে অন্ন তুলে দিয়েছে, কিন্তু এই পিতারই মুখে আমাকে অগ্নি প্রবেশ করাতে হবে, কারণ এটা ধর্ম। ধর্ম পালন করতে হয় নির্মমের মতো। আপনার যদি মমতা হয় তাহলে আপনি ধার্মিক নন, বুঝতে পারলে? আপনি প্রেম করুন, আপনি প্রেমিক। নির্মমের মতন ধর্ম ধার্মিক পালন হতে করতে গেলে হবে। এই সমস্ত কিছু ত্যাগ ধর্ম করতে হবে। যদি তোমার যে আমার এত উপকরণ এনেছি, তাহলে আপনি এই উপকরণগুলি সারা বছর ধরে সংগ্রহ করেছি, সপ্তমীর দিনে মাকে এইগুলো দিয়ে স্নান করাবো না, এই কথা যখনই আপনার মনে আসছে তখনই আপনি মায়ায় পতিত হয়েছে। আপনি মহামায়ার আরাধনা করবেন কি করে? আপনাকে শাস্ত্রকে মেনে চলার জন্য কঠোর হতে হবে, তবে আপনি দেবীর পূজা করতে পারবেন। আপনি নিজে দুর্বল হলে আপনি পূজা করবেন। শাস্ত্রকে মেনে চলা যায়, বুঝতে পারলাম কি? হ্যাঁ স্যার, হ্যাঁ না স্যার, দেবী হ্যাঁ পুজো স্যার। করতে পারবে কঠোর না। হয়ে শাস্ত্রকে পালন করতে হবে। এগুলো শোনো না, ঠিক, ওখানে ঠিক। আসো। কি দ্রব্য আছে সেটা নয়, আমার সময়ে ওই সময়ের মধ্যে দেবী চলে যাবেন, ওই সময় পরে দেবী থাকবেন না। আমি যতই দ্রব্য আনি না কেন, নেবার কেউ লোক নেই। ঠিক। তারপরে কোন মন্ত্রটা বললেন? শুধু সপ্তমীতেই পাঠ্য? ওই পরপর নবপত্রিকা স্নানের যে মন্ত্রগুলি, 9টা মন্ত্র কদলী স্যার? স্থাসী থেকে শুরু হচ্ছে, আচ্ছা। পরপর আর 9টি মন্ত্র, আর তারপরে আত্রেই ভারতী গঙ্গা। হয়েছে? এরপর তাহলে এইভাবে মহাস্নান করিয়ে দেওয়া হলো। মহাস্নান করিয়ে দিয়ে এবার একটি মাসভক্ত বলি দিতে হয়। মাসভক্ত বলি দিয়ে কর্তৃপ্রবেশের সংকল্প করাতে, কর্তৃপ্রবেশের সংকল্প করে নবপত্রিকার মাথায় একটু দুর্বা অক্ষত দিতে হয়। মায়েদের বলবেন একেবারে বরণ ডালা নিয়ে রেডি হয়ে থাকতে, ঠিক ঢোকার মুখে একবার বরণ ডালা ঘুরিয়ে তারা বরণ করে নেবেন তাকে, নবপত্রিকা। ব্যাস, তারপরে নবপত্রিকাকে প্রবেশ করে দেওয়া হয় মন্ত্র বলে। প্রবেশ করিয়ে দিয়ে স্থাপন, আপনি জাস্ট প্রবেশ করিয়ে দেবেন, ওখানে লোক থাকবে, সে সুন্দর করে এবার গুছিয়ে রাখবেন নবপত্রিকা। আপনি চলে আসবেন পূজার আসনে। পূজার আসনে বসেই সামান্য কৃত্যগুলি খুব দ্রুত সমাপন করবেন। অতি দ্রুত সামান্য কৃত্য মানে আচমন, বিষ্ণু স্মরণ, গন্ধাদি নারায়ণাদির অর্চনা, দ্বার পূজা, সামান্যার্ঘ স্থাপন প্রভৃতি যা যা করণীয়, যেগুলো যেগুলো বললাম, এখানে তুই এইগুলি জানা সব পর কথা পর বলিস না, এগুলি করতে হবে। তোর কথা সামান্য বলতে কৃত্য হবে। করে, আগেও বলেছি, একবার বলে দিচ্ছি। এই মানস পূজা, বিসর্গ স্থাপন, সশরীরে সংক্ষেপে পীঠ পূজা, নিজেকে দেবতা রূপে চিন্তা করে যে পঞ্চপুষ্পাঞ্জলি দান, এইগুলি পর্যন্ত কমন। এটা হচ্ছে মানস পূজা। এই মানস পূজা পর্যন্ত প্রত্যেক দিন একই রকম গুনগুন করে কথা বলে যাচ্ছে। ঠিক আছে, আপনি প্রত্যেক দিন এটা একই রকম ভাবে করে যাবেন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আমন্ত্রণ দিবস, বোধন, সন্ধি পূজা, সবেতে এটা একই রকম ভাবে করে যাবে। শুধু ধ্যান মন্ত্র টুকটাক একটু চেঞ্জ হবে সন্ধি পূজা। তাহলে এই মানস পূজা পর্যন্ত হয়ে যাওয়ার পর, মানস পূজা, বিসর্গ স্থাপন, সশরীরে পীঠ পূজা এবং পঞ্চপুষ্পাঞ্জলি এটা হয়ে যাওয়ার পর, এবার মন্ডলে পীঠ দেবতাদের আবাহন, যে আপনি সর্বতোভদ্র মন্ডল অঙ্কন করেছেন সেখানে একইভাবে পীঠ দেবতাদের আবাহন, সংক্ষেপে পূজা মানে পীঠ দেবতাভ্যো নমঃ বলে পূজা, ঘট স্থাপন, গণেশ ঘট আছে, দেবী ঘট আছে, দুটি ঘট আছে, দুটি ঘট একসঙ্গে স্থাপন করতে হবে। পাণ্ডারোপণ, সূত্রবেষ্টন, বিতান শোধন এসব কিছু হয়ে যাবে। তারপরেই চলে যাবেন আপনার দেবীর এবার আবাহন, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা। দেবীর আবাহন, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা। এইখানে একটু বক্তব্য রয়েছে, কত কম সময়ের মধ্যে আমরা এটা শেষ করব। আবাহন করলাম, আবাহনের মন্ত্রে কি বলা হয়েছে?
আবাহনের মন্ত্রে কি বলা হয়েছে? ভূর্ভুবস্ব ভগবতী দুর্গে পরিবার গণসহিতে ইহাগাচ্ছা ইহাগাচ্ছা, একসঙ্গে পরিবার গণের সহিত আপনি আসন আবাহন করা হয়েছে। তারপরে দেবেশী ভক্তি সুলাভে পরিবার সমন্বিতে যাবত্তাং পূজয়িষ্যামি তাবত্তাং সুস্থিরাভ ইত্যাদি বলে আবাহন কমপ্লিট। চক্ষুদান, চক্ষুদানও তাই সংক্ষেপ পদ্ধতি, ওটা বেশি কিছু নেই। এক একটি নেত্রে হাত দিয়ে এক একটি মন্ত্র পাঠ স্পষ্ট করে, ওখানে আপনাকে মন্ত্রগুলি পুরো মুখস্থ রাখতে হবে, তবে এটা আপনি করতে পারবেন। এবার যেটা মূল জায়গা প্রাণ প্রতিষ্ঠা, এটা একটু বড়, অনেকটা বড়। এখানে বিধিতে বলা হচ্ছে প্রথমে 108 বার মূল মন্ত্র 5 বার জপ করতে হবে। 108 বার মূল মন্ত্র 5 বার জপ করতে হবে, মানে 5 × 108 আপনাকে জপ করতে হবে। এটা কখনোই সম্ভব না, তার পক্ষে ওখানে এই জপটা করা কখনোই সম্ভব নয় সপ্তবৃদ্ধি। তাহলে আপনি করবেন কি? এখন সংক্ষেপ পদ্ধতি রয়েছে, অতি সংক্ষিপ্ত পদ্ধতি রয়েছে। অতি সংক্ষিপ্ত পদ্ধতিতে এই যে প্রাণ প্রতিষ্ঠা এটা করা যায়। এটা দুর্গোৎসব তত্ত্বে বলা হচ্ছে, আমি বলছি দুর্গোৎসব তত্ত্ব থেকে। যদিও বৃহৎ পদ্ধতি এবং স্বল্প পদ্ধতি দুটোই বলা হয়েছে, তবুও আমি সবচেয়ে যেটা ছোট, আমি বেকার সময় নষ্ট করার জন্য সবগুলো শ্লোক বলে যাবো, শাস্ত্র শুনতে ভালো লাগবে এত কিছু বলার দরকার, যেটুকু না বললে নয় আমি সেইটুকু বলছি। एवंच दुर्गाया प्राण प्रतिष्ठायां कपोलौ धृत्वा स्वरंग मंत्रं मूल मंत्रं च पठेत् हृदये अंगुष्ठं दत्त्वा अस्मै इत्यस्य अस्यै इत्यूहं कृत्वा तदादिकं पठेत्। তাহলে এটাও একটা পদ্ধতি। কি বলা হলো? প্রাণ প্রতিষ্ঠায়াম কপোলৌ ধৃত্বা, 2 কপল ধরে, গালটা ধরে, ষড়ঙ্গ মন্ত্র মানে অঙ্গন্যাসের যে মন্ত্র, রাং অঙ্গুষ্ঠাভ্যাং নম, এই রাং হৃদয় নম, হ্রিং শিরসি স্বাহা ইত্যাদি, এই ষড়ঙ্গ মন্ত্র। তারপরে মূল মন্ত্রাঞ্চ এবং মূল মন্ত্র হ্রিং দুর্গায়। আচ্ছা, এইটা পাঠ করার পর আর ওই এইটা বলতে হবে আমাদের, যেটা মূল বলতে ওই আং হ্রিং ক্রৌং ইয়াং রাং লাং বং সাং 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 হোং হংস শ্রী দুর্গায়া প্রাণা ইহ প্রাণা ও আং হ্রিং ক্রৌং ইয়াং রাং লাং বং সাং 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 হোং হংস ইত্যাদি ক্রমে যে মন্ত্রটি রয়েছে সেটি বলা হলো। তারপরে হৃদয়ে অঙ্গুষ্ঠং দত্ত, হৃদয়ে অঙ্গুষ্ঠ স্থাপন করে ওম अस्यै प्राणा प्रतिष्ठन्तु अस्यै प्राणा क्षरन्तु च अस्यै देवत्व संख्यायै स्वाहा, এটা বলে দেয়া। এইটুকু বলেই কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা যায়। আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা সম্পূর্ণ করতে পারেন, আমার মনে হয় না সময় পাবেন বলে। এরপর আপনাদের মনে হবে যে এতজন দেবতা রয়েছেন, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, মহাশঙ্খ, মহিষাসুর, তারপরে এইদিকে আবার আমাদের মুশিক এবং ময়ূর, চিত্রস্থ দেবতা ভগবান শিব, এতজন রয়েছে, এদের কিভাবে কি করবে? তাহলে সেইখানে বক্তব্য হচ্ছে এখানে বহুবচনান্ত পদের প্রয়োগ করতে হবে। কি করতে হবে? একসঙ্গে আং হ্রিং ক্রৌং ইয়াং রাং লাং বং সাং 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 হোং হংসা প্রতিমাস্থ দেবতানাং প্রাণা ইহ প্রাণা, এই ক্রমে করে। আর বিশেষ কিছু বলার দরকার। সেক্ষেত্রে স্যার স্পর্শ কোথা করা হবে? প্রতিমাস্থ দেবতাতে স্পর্শ করুন, কোনো একটি ক্ষেত্রে স্পর্শ করলেই হলো। কার্তিক থেকে শুরু করা হয় তো কার্তিককে স্পর্শ করুন, বা একসঙ্গে কুশ দিয়ে সকলকে যুক্ত করে নিয়ে আপনি কুশটা স্পর্শ করুন। যদি মনে হয় যে কার্তিককে স্পর্শ করলে গণেশের অভিমান হতে পারে, সরস্বতী মাকে স্পর্শ করলে মা লক্ষ্মীর অভিমান হতে পারে,
যদি মনে এরকম সংকট উৎপন্ন হয়, সংশয় উৎপন্ন হয়, তখন আপনি কুশ দিয়ে সকলকে স্পর্শ করিয়ে দিন, দিয়ে নিজে কুশটি স্পর্শ করুন, হয়ে গেল সমস্যার সমাধান। ঠিক আছে? আর চক্ষুদানটা? চক্ষুদান তো আপনাকে এইভাবেই করতে হচ্ছে। স্পর্শ করার দরকার নেই? হ্যাঁ, স্পর্শ তো করতেই হচ্ছে চক্ষুদান। সেক্ষেত্রে স্যার তাহলে পৃথক করতে হচ্ছে। চক্ষুদানে দেখুন, চক্ষুদানে কি আছে? মন্ত্র। মন্ত্র বিকৃত করা যায় না। চক্ষুদান তো স্যার আমরা বেলপাতা দিয়ে করব। হ্যাঁ, যেমন করেন তেমনই করবেন। চক্ষুদানটাকে চেঞ্জ করে বহু বচনান্ত করা যাবে না। স্যার পান প্রতিষ্ঠা যে বহু বচনান্ত করছি, তাহলে তারপরে যে মন্ত্রটি আছে না, যে মনোরজ্যোতি যশোদামাজাস্য নাকি একটা আছে, ওইটা তাহলে কি করে বলুন? বলুন না, মনোজ্যোতি যশোদামাজাস্য মন্ত্রটা পাঠ করবেন। আর অস্থায়ী প্রাণায়াম প্রতিষ্ঠান্ত, ওটা একবার অস্থায়ী বলে পাঠ করবেন, একবার অসময়ী বলে পাঠ করবেন, যদি মনে হয়। আচ্ছা। তারপর এই পর্যন্ত গেল তাহলে প্রাণ প্রতিষ্ঠা সংক্ষেপে। বোঝা গেছে? প্রাণ প্রতিষ্ঠা নিয়ে সমস্যা নেই তো? স্যার তবে জপের ব্যাপারটা, এই বহু বচনে যে করা হলো, জপটা তাহলে কি হবে? করতে হচ্ছে না বললাম তো। আচ্ছা আচ্ছা, করতে হচ্ছে না তো, আমি সংক্ষেপ বিধি বললাম তো। অঙ্গন ন্যাসের মন্ত্র পাঠ করবেন, তারপর যেটা আং হ্রিং ক্রং ইত্যাদি মন্ত্র পাঠ করবেন, তারপর অস্থায়ী প্রাণা প্রতিষ্ঠান্ত পাঠ করবেন। কমপ্লিট হয়ে গেল। যখন সময় সংক্ষিপ্ত তখন এটাই করতে হবে। মনে রাখবেন, এর মধ্যে মানস পূজাই হচ্ছে মুখ্য, এটা ঠিক করে বলুন। স্যার অঙ্গন্যাসের যে মন্ত্রটা বলছেন, ওইগুলো কোনগুলো ঠিক বুঝতে পারছি। আরে হ্রাং হৃদয়ায় নম, হ্রিং শিরসে স্বাহা, হ্রুং শিখায় বষট, রৈং কবচায় হুং, রৌং নেত্রত্রায় বৌষট, রহ করতল পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় পট। আচ্ছা, এগুলো কি ওই যে মেনশন করেছে এই জায়গাগুলো স্পর্শ করতে হবে, নাকি দুর্গা দেবীর না, জীবনে না, একটা? কেবল কপল ধরে বললেই হবে। আচ্ছা আচ্ছা। এবার যে যেখানে যেটা বলে পুজো করেন, যারা রিং মূল মন্ত্র দিয়ে করেন তারা একরকম, যারা দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা দিয়ে করেন তাদের আবার দেখবেন আলাদা দেওয়া আছে, ঠিক আলাদা আলাদা আছে। স্যার এটা তো আমরা গাল স্পর্শ করে মানে কুশ দিয়ে গালকে ধরে তারপরে করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা হয়ে গেল। এরপরে কি করতে হবে? পঞ্চদেবতার পূজা, তারপরে দেবীর ধ্যান এবং ষোড়শ পূজার পূজা। এখানেও তাই ষোড়শ পূজার যেভাবে আমি বলে দিলাম ওইভাবে করতে হবে। দেবীর ষোড়শ পূজার পূজা হয়ে গেল, পুষ্পাঞ্জলি হয়ে গেল, জপ হয়ে গেল। এবারে ক্রম অনুসারে যাদের পূজা আছে, সেই ক্রম অনুসারেই তাদের একসঙ্গে আবাহন করবেন। একসঙ্গে একত্রে আবাহন করে, প্রতিমাস্থ দেবতাদের একত্রে আবাহন করে পরপর যে পূজাগুলি বলা হয়েছে, আগে দেখবেন বিষ্ণু এবং শিব আছে, তাদের পূজা হয়ে যাবে। তারপরে দেখবেন কার্তিক, ক্রমে কার্তিক থেকে পরপর পরপর রয়েছে এই পূজাগুলি পরপর। যদি সময় না থাকে গন্ধ পুষ্প দ্বারা, এতে গন্ধ পুষ্পে ওম কার্তিকে আয়নম, এতে গন্ধ পুষ্পে ওম গণেশ আয়নম, এইরকম ভাবে করবেন, সেও ভালো, কিন্তু সময়ের মধ্যে। ভাববেন এত বড় প্রতিমা আনা হয়েছে আর কেবল গন্ধ পুষ্প দ্বারা পূজা করবো, এত এত বস্ত্র আছে, এত এত মানে উপকরণ রয়েছে, কি করব? সাজিয়ে দেবেন, ষষ্ঠীর দিনে সব সাজিয়ে দেবেন। আর আবাহনটা স্যার একসাথে কিভাবে করাবে একটু মন্ত্রটি বলে দিন। হ্যাঁ, বলে দিচ্ছি। তো এরকম ভাবে সব সাজিয়ে দিয়ে এরকম ভাবে পুজোটি করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। বুঝতে পেরেছেন? এই সময়ের মধ্যে চেষ্টা তো করতে হবে। স্যার এতে গন্ধ পুষ্পে প্রতিমাস্থ দেবদেবী গণেশ বনামে একবারে বলে দিলে হবে? হবে, যদি আপনার সময় না থাকে আপনি তাই করবেন, কিন্তু সময়ের মধ্যে করতে হবে। আচ্ছা, শালগ্রামে বিষ্ণুর পূজা হবে। দেবী ঘটে শিবের পূজা হয়ে যাচ্ছে।
বলছি অর্ণবদা আমার একটা জানার বিষয় আছে, মানে এটা আমি অনেক বইয়ে পেয়েছি আর কি। বলছি আমাদের যে পঞ্চদেবতার পূজাটা হয়, কিছু কিছু ক্ষেত্রে শিবকে আগে দিয়েছে এবং তারপরে বিষ্ণুকে দিয়েছে, কিন্তু আমরা যেটা করে আসতাম সেটা হচ্ছে গণেশ, তারপরে হচ্ছে সূর্য, তারপরে বিষ্ণু, তারপরে শিব, কিন্তু সূর্যের পরে আবার শিবকে দিয়েছে। ওটাও এটাও কি ঠিক। ঠিক? মানে এটাও করা যায় তাই না? মানে এটা আমি ভেবেছিলাম যে আমি আপনাকে আবার ফোন করি, কিন্তু যাক এখন পেয়ে গেলাম, ওই জন্য মানে এটা মানে জেনে নিলাম আর কি। হ্যাঁ। মানে এটাও করা যায় তাই না? আর করা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আমরা আমি যেমন বৃহৎ নান্দিকেশ্বর মত যে ইয়েটা, সেটাতে আমরা দেখেছি প্রত্যেকটা পুজো হওয়ার পর মায়ের ষোড়শোপচারের পূজা আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে মায়ের পুজোটা হওয়ার পরেই ষোড়শোপচারের পূজাটা হলো, তারপর অন্যান্য দেবদেবীর পুজো। মানে এটাও কি ঠিক? আপনার ভয়েস আপনি লিখে পাঠান। হ্যাঁ, আপনার ভয়েসটা হ্যাঁ শুনতে পাচ্ছেন? বিশ্বনাথ আচ্ছা, আমি সকলে একটু মিউট রাখুন, তাহলে আমার কথাটা শোনা যাবে। আচ্ছা, আপনি যে কথা বলছিলেন আপনার কথা ঠিক মতো স্পষ্ট শোনা যাচ্ছে না, ভয়েস ব্রেক করছে। আপনি বরঞ্চ লিখে পাঠান, ঠিক আছে? হ্যাঁ না আমি এরপর ঠিক আছে, এরপর আপনি লিখে আমাকে মেসেজ করুন, আমি দেখছি। না আমি বলিনি, আমি একটু বলতেই বলছি। আমরা বৃহৎ নান্দিকেশ্বর মত অনুযায়ী যে পুজোটা হয় সেটাতে দেখেছি যে মায়ের পুজোর পরে ষোড়শোপচারের পূজার উৎসর্গ হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক বইয়েতে দেখেছি যে সব পুজোটা শেষ হলো একদম প্রতিমাস্ত দেবদেবী থেকে, তারপরে ষোড়শোপচারের পূজা। কোনটা ঠিক? না, শোনেন, প্রথমে দেবীর পূজা হবে, আদৌ দশভুজা পূজা। আচ্ছা, ঠিক আছে, প্রথমে দেবীর পূজা হবে, তারপরে অন্যান্য দেবদেবীর পূজা হয়ে যাওয়ার পর এবার কি করতে হবে, শেষে একটি পঞ্চপ্রচারে পূজা হবে দেবীর। আচ্ছা। এটা নিয়ম। আর ওই প্রতিমাস্ত দেবদেবীর তারপরে শেষে আবার ষোড়শোপচার নয়, শেষে পঞ্চপ্রচার। হ্যাঁ, পঞ্চপ্রচার মানে ওই প্রতিমাস্ত দেবদেবীদের। না না, দেবী দুর্গার সবার শেষে। আচ্ছা, দেবী দুর্গা। মানে না আমি যেমন কিছু কিছু বইয়ে পেয়েছি যে মায়ের পূজাটা হলো। অসুবিধা নেই তাতে। আচ্ছা আচ্ছা, এটা মানে নিয়ম। আপনাকে নিয়মটা বললাম। হ্যাঁ, বিভিন্ন বই বিভিন্ন রকম থাকবে, নিয়ম এটা। আচ্ছা আচ্ছা, মানে আগে মায়ের পূজা হওয়ার পরেই ষোড়শোপচারের পূজা। হ্যাঁ হ্যাঁ মায়ের ষোড়শোপচারের পূজা। হ্যাঁ। আর ষোড়শোপচারের পরে পঞ্চপ্রচার কেন করা হচ্ছে? চলছে, পাখা চলছে না, চালাও ভালো করে পাখা, যে কোনো একটা যদি দেখো হয়েছে, বন্ধ করে দাও, না থাক খোলা। আচ্ছা, তারপরে দেখুন এত এত প্রশ্নের উত্তর দিতে গেলে বিধিটাই লঙ্ঘন হয়ে যাবে। 10টা পর্যন্ত সময় আছে।